আজকে তোমাদের এই পেন্টিংটা সফট প্যাস্টেলে করে দেখাবো, মন দিয়ে দেখো। এই জিনিস কিন্তু বারবার দেখতে পাবে না। সফট প্যাস্টেল এরকম ভিডিও আমি কিন্তু কোথাও দেখিনি। সফট প্যাস্টেল এই বড় দিকটা বড় সারফেসে, সাইডটা মিডিয়াম সারফেসে এবং কোনাটা সরু সারফেসগুলোতে ইউজ করবে। প্রথমে আমি ব্লু কালার দিয়ে স্কাইটা করছি, খুব ভালো করে দেখো। এরম ভাবে কিন্তু সফট প্যাস্টেলের ভিডিও নেই। তোমাদের প্যাস্টেলের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা এই একই টেকনিক সফট প্যাস্টেল এবং অয়েল প্যাস্টেল দুটোই তোমরা ইউজ করতে পারবে, যার যেরাম খুশি তাদের ইউজ করবে। তারপর আমরা একটুখানি ডিপ ব্লু ইউজ করব, যার যে ডিপটা আছে সেটা ইউজ করবো। আমি বারবার সবাইকে বলি এই ব্লুটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। যে আর্টিস্টের, যে শিল্পী, যার যে ব্লুটা ভালো লাগবে সেটা ইউজ করবে। আমার কাছে কোবাল্ট ছিল, আমি কোবাল্ট ইউজ করেছি। তোমার কাছে অলিভ, তোমার কাছে যদি সেরেলিয়ান থাকে তুমি সেরেলিয়ান ইউজ করবে। তারপর আঙুল দিয়ে একটু স্মার্ট করে দেবে। অনেকের খুব বদ রোগ থাকে, সারাদিন ধরে শুধু স্মার্ট করতে থাকে। আমি বেশি স্মার্ট করি না, যদি আমার আকাশে খুব প্রয়োজন হয় তখন আমি একটু স্মার্ট করি, আদারওয়াইজ করি না। এইবার দেখো কি সুন্দর আকাশটা ব্লেন্ড হয়ে গেল, একটু ফু দাও, সব ঝুড়ে চলে গেল। তারপর শুরু হবে নেক্সট পদক্ষেপ, আমরা ইয়েলো দেব সমস্ত গাছপালাতে লাইট ক্রিয়েট করবার জন্য। খুব ভালো করে দেখো, এই ভিডিওটা কিন্তু তোমাদের প্যাস্টেলের চিন্তা ভাবনাটা বদলে দেবে। যারা কেটে দেখবার জন্য এসো তারা প্লিজ দেখো না। কেটে কেটে দেখলে পারে আমারও ক্ষতি, তোমারও ক্ষতি। না আমার ভিডিও ভালো চলবে, না তোমাদের কিছু। তো এবার আমরা একটু ডিপ গ্রিন দিলাম। তারপর আরো ডিপেস্ট গ্রিন যেটা আমার কাছে আছে তোমরা সেটা দিলাম। তোমাদের কাছে যে ডিপটা, যদি অলিভ থাকে অলিভ দেবে, স্যাপ থাকলে স্যাপ দেখবে। ঠিক আছে, আস্তে 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 সুন্দর করে দিয়ে দাও। দিয়ে গাছের যে ডার্কনেস সেটা ক্রিয়েট করলাম, কারণ লাইট আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আসছে। এবং তাল গাছের ক্ষেত্রে, নারকেল গাছের ক্ষেত্রে একই কনসেপ্টে কাজ করে যাবে। আমার এই ভিডিওতে হাতটা মাঝে মাঝে চলে আসে, কারণ আমার ক্যামেরা সেটআপ তো অত উন্নত ক্যামেরা সেটআপ নয়। আমি চেষ্টা করি যতটা সহজে তোমাদের দেখানো যায়, তো সেটাই আমি চেষ্টা করছি তোমরা যাতে ভালোভাবে শিখতে পারো। আশা করি এই ক্যামেরাতেই তোমরা কমফোর্টেবলি দেখতে পাচ্ছ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। মনে রাখো, একটা সিঙ্গেল কালার দিয়ে ছবি এঁকো না। কালার ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। কালার ভেরিয়েশন, হ্যাঁ, ডিপ লাইট মাল্টিপল কালার ইউজ করা প্যাস্টেলের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। যারা প্যাস্টেল করতে ভালোবাসো, এই ভিডিওটা পরে কিন্তু তোমরা যখন এটা বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে তোমাদের প্যাস্টেলের অনেক ডেভেলপ হয়ে যাবে। সব জায়গায় আঙুল দিয়ে ঘষবে না, বেশি ঘষাঘষি ভালো লাগে না, বেশি ঘষলে পরে ছবি নষ্ট হয়ে যায়। এবার দেখো, চালার উপর রেড কালার একটু দিয়ে দিলাম, রেড অরেঞ্জ মিশিয়ে দেওয়া। তোমরা একটা কালার ইউজ করবে না, আমি কখনো একটা কালার ইউজ করি। একটু ইয়েলো দিয়ে দিলাম, লাইট ক্রিয়েট হয়ে গেল। খুব বেশি লাইট দেবে না, কারণ ওটা অপোজিট সাইড থেকে আসছে, এই পাশে বেশি লাইট হবে না। এখানে আমরা অল্প একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে ডার্ক শেডটা করলাম ছাদের নিচের দিকটা। সুন্দরভাবে দেখো তোমার ছবিটা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। এইভাবে তোমরা ছবি আঁকবে, প্যাস্টেলের ছবি। তোমাদের ছবি আঁকা যদি ডেভেলপ না হয় আমি চ্যানেল বন্ধ করে দেবো, এত বড় কথা বললাম। যারা আমাকে প্রতিদিন ফলো করছে, যারা প্রতিদিন আমার ভিডিও দেখে, তাদেরকে আমি এত বড় কথা দিলাম যে সত্যি তোমাদের দিয়ে হবে। আমি কিন্তু শুধু শুধু চ্যানেলটা করিনি, আমি চেষ্টা করেছি চারিদিকে ভুলে ভরা যে ছবি আঁকা শেখানোর যে পদ্ধতি, মানুষকে পথভ্রষ্ট করার যে পদ্ধতি, সেইগুলো থেকে মানুষকে বের করে নিয়ে এসে প্রপার টেকনিকগুলো, প্রপার মিডিয়ামের প্রপার টেকনিকগুলো আমি শেখাবো। ওয়াটার কালার কীভাবে করতে হয়, সফট পেন্সিল কীভাবে করতে হয়, সেগুলো আমি শেখাবো। এভাবে ডিপ দিলাম এবং এখানটা আরেকটু ডিপ দিয়ে বাড়ির যে শ্যাডোটা করে দিলাম, এখানে একটুখানি দিয়ে দিলাম, এখানে একটুখানি দিয়ে দিলাম। উইন্ডো ডোর যেগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি, একটু হাত দিয়ে স্মার্চ করে দিচ্ছি যাতে একটু লাইট হয়ে যায়, কারণ কালারটা একটু ডার্ক ছিল, তো আমি একটু লাইট চাইছিলাম, তো একটু লাইট করে দিলাম। এইবার আমাদের চলে আসছে ফোরগ্রাউন্ডের কাজটা। এবার আমরা এখানে লেমন ইয়েলো খুব সুন্দর করে আমার লাইট ক্রিয়েট করবো, লাইট আর শ্যাডো ক্রিয়েট করবো, তাহলেই ছবি দেখতে সুন্দর হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের বলি, ওয়াটার কালারের ভিডিও দেখো তোমরা, এটা মনে রাখো, ওয়াটার কালার যে করতে পারে প্রপারলি, তার কাছে কিন্তু অন্যান্য মিডিয়ামগুলো অনেক সহজ সরল হয়ে যায়। কারণ ওয়াটার কালার ইজ দ্য টাফেস্ট, মোস্ট ডিফিকাল্ট। যদি না করতে পারো খুব বাজে আউটপুট দেয়, করতে জানলে সব থেকে সহজে সবচেয়ে সুন্দর আউটপুট তোমাদের দেবে। এখানে একটু গ্রিন দিলাম, লাইট গ্রিন দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হলুদ রঙের একটা সানলাইট ক্রিয়েট হয়েছে। আর প্লিজ তোমরা পাতার মাঝখানে গোল দিয়ে সূর্যটা এঁকো না। এই সমস্ত যখনই দেখবে জানবে। আর কালো রঙের বর্ডার তোমাদের তো সব শেষ করে দিল, পুরো পুরো আমাদের বাংলার আর্টকে শেষ করে দিচ্ছে কালো রঙের বর্ডার। কালো রঙের বর্ডার হয় পোস্টারের ক্ষেত্রে, সব ছবিতে কালো রঙের বর্ডার হয় না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল,
পিতামাতার কাছে অনুরোধ হলো, যখন দেখবেন আপনার সন্তান এভাবে কালো রঙের বর্ডার দিচ্ছে, তাদেরকে বন্ধ করুন এবং সেই মাস্টারমশাইয়ের কাছে পড়াবেন না যারা এই ধরনের কালো রঙের বর্ডার দেওয়া শেখায়। কালো রঙের বর্ডার পোস্টার অঙ্কনের ক্ষেত্রে যায়, পোস্টার আঁকলে পরে কালো রঙের বর্ডার অবশ্যই দেবেন, তাও সেটা ব্ল্যাক নয়, সেই কালারটা বানিয়ে নিতে হয়। আমি সেটা পরের দিন একটা ভিডিও দেখাবো। কিন্তু প্লিজ আপনার সন্তানের ভবিষ্যৎটাকে সিকিউর করুন। যাদের ভালো লাগে তারা প্লিজ আপনারা দেখুন আপনার সন্তান যেন এই ধরনের কালো রঙের বর্ডার দিয়ে চারপাশে আউটলাইন করে না। মনে রাখবেন, ভগবান কিন্তু আমাদের হাতে পায়ে কালো রঙের আউটলাইন দিয়ে পাঠায়নি। লাইট অ্যান্ড শ্যাডোর জন্যই কিন্তু কালো রঙের ওই যে আপনার লাইনটা দেন, সেই অবয়বটা ফুটে ওঠে। এবং সেটা যদি প্রপারলি ক্রিয়েট করে, একটা লাইন ছাড়া অবজেক্টকে সঠিকভাবে দেখানো যায়। এটাই ছবি আঁকা, এটা কিন্তু মনে রাখবেন। তাই জন্য কালো রঙের দিলে পরে টিচারকেও বারণ করুন, আপনার সন্তানকেও করতে বারণ করুন। কালো রঙের বর্ডার পোস্টার অঙ্কনের ক্ষেত্রে যায়। পোস্টার একটা ঘরানা আছে যেখানে কমিক পোস্টার এগুলো হয়, সেখানে আপনারা বর্ডার দিতে পারেন, সেটা অ্যাপ্রুভ হবে। যেমন খবরের কাগজে বিভিন্ন পোস্টার থাকে, সেখানে দেবেন। এখানে আমি একটু পিঙ্ক কালার দিলাম, হয়তো আমি কিছু অপ্রাসঙ্গিক কথা বললাম পোস্টার সম্বন্ধে, বাট এটা বলা দরকার ছিল, কারণ এই কালো রঙের বর্ডার দিলে ছবিগুলো দেখতে খুব বাজে লাগে। এইবার আমাদের এই মানুষটাকে একটা পিঙ্ক কালার দিয়ে দিলাম। আমি কোনো ডিটেল করছি না মানুষের, কারণ এখানে এটা নেসেসারি নয়। আমি তোমাদের টেকনিক শেখাচ্ছি, মানুষ যখন শেখাবো তখন তোমাদের মানুষটাও শেখাবো। অনেকে বলে স্যার কথা বলেন বেশি, এইসব অনেকে বলে, অনেকে অনেক কথা বলে। আমি একটা সৎ উদ্দেশ্য নিয়ে করতেছি। আমার কাছে এই কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলা থেকে যত শিক্ষকের আঁকা শিখেছি বা পড়াশোনা শিখেছি, সেখানে কিন্তু তারা যে কথাগুলো বলতেন আমরা সেগুলোই শুনতাম। আর ভালো না লাগলে চলে যাবে, মিউট করে দেবে। যদি আমার কথা ভালো না লাগে প্লিজ মিউট করে দিও, আমি একটু দুঃখ পাবো না। তোমরা সাপোর্ট করছো বলে চলছে। আমার হয়তো মনিটাইজও হয়ে যাবে চ্যানেলে খুব শিগগিরই। যেদিনকে হয়ে যাবো সবার জন্য তো আমি ভিডিও নিয়ে আসবো, সেই মনিটাইজেশন ভিডিও। তোমরা সকলের কাছে প্রে করো যেন এটা মনিটাইজ হয়ে যায়। আমি চেষ্টা করছি সঠিক ফাইন্যান্সের রাস্তাটা তোমাদের দেখাতে, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। আমি কিন্তু যা দেখাই তোমাদের জন্য ভালো হয়, তোমাদের ছবিটা যেন উন্নত হয়। তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো কত গর্জিয়াস, কত চকচকে। এখানে একটা পেন্সিল দিয়ে আমি একটু করে দিলাম, সরু সরু লাইন। প্যাস্টেল দিয়ে অনেক সময় মোটা হয়ে যায়, তাই জন্য পেন্সিল ব্যবহার করতে পারো, তাতে কোনো বাধা নেই। যে যেরকম ভাবে চাও করতে পারো, আউটপুটটা সুন্দর হলে আমার আর কিছু চাই না। হ্যাঁ, এখানে যদি কেউ পেন দিয়ে একটা লাইন দিয়ে দাও তাতে কোনো ক্ষতি হবে না। তবে প্যাস্টেলের ক্ষেত্রে প্যাস্টেল পেন্সিল ব্যবহার করাটাই ভালো। এখানে কিছু বেড়া, কিছু ছোট ছোট এলিমেন্টস অ্যাড করে দিচ্ছি। আমি নিশ্চয়ই জ্যাককেও এখানে অ্যাড করে দেবো, আমার কুকুরটাকে অ্যাড করবো। সবাই ভালোবাসো তোমরা জ্যাককে, তো আমি ওকেও অ্যাড করে দেবো। কিছু বার্ডস অ্যাড করে দিলাম। এগুলো ছোট ছোট এলিমেন্ট পেন্টিংকে সুন্দর বানায়। দেখো কি সুন্দর ঝাঁ চকচকে একটা ছবি আমি আঁকা শেখালাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে একটুখানি ডার্ক করে দিলাম লাইটের জন্য। আর আমি এখানটা জ্যাকটাকে এখানে এই সাইডে ইউজ করে দেবো। জ্যাক থাকলে এই ছবিটা সকলের ভালো লাগে, তো ওই জন্য জ্যাককেও আমি এখানে ইউজ করে দেবো। একটা কালো কালো কুকুর ঠিক মানুষটার পায়ের কাছে। এই ছোটো ছোটো এলিমেন্টগুলো আগে অ্যাড করে নিই, তারপর আমি এখানে জ্যাককে বানিয়ে দিচ্ছি। লেফট সাইডে এই জায়গাতে আমি বানিয়ে দিচ্ছি জ্যাককে। কুকুর, একটা কালো কুকুর মানুষের পাশে ভালোই লাগে। তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে ছবি আঁকা শেখো। এইটা কোনো এক্সপেকটেশন রেখো না ছবি আঁকা থেকে, শুধু ভালো করে ছবি আঁকবো এটাই চাও, তাহলে দেখবো অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবে, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর আমার পেন্টিংটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। এইটুকু আমি তোমাদের কাছে চাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।